যাই হোক, আমরা ফার্স্ট পার্টে দেখেছি যে ট্রেনে চেপে একটি ছেলে যাচ্ছিল, তার সঙ্গে হঠাৎ করে একটি মেয়ে এসে চাপলো, তাদের নানান কথাবার্তা প্রসঙ্গে পরিচিতি হলো এবং একটা অজানা অচেনা মেয়ের কাছে একটা ছেলে নানানভাবে বর্ণনা দিয়ে দিতে দিতে একেবারে শেষমেশ এই বাক্যটা বলে ফেলেছে যে তোমার মুখটা না সত্যি হৃদয় কাটছে। এই কথা শোনার পর মেয়েটা কি রিয়াকশন করেছিল সেটা নিয়ে চলো আমরা এই সেকেন্ড পার্টে দেখছি। দেখো মেয়েটা কি বলছে, ইটস নাইস টু বি টোল্ড দ্যাট আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এই যে বললে আমার মুখটা মন কাটছে, খুব সুন্দর লাগলো। আই এম টায়ার্ড, জানো আমি ক্লান্ত হয়ে গেছি গো। পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। জানো এই তুমি প্রথম বললে এই যে আমার ইন্টারেস্টিং ফেস, মানে আমার ফেসটা তোমার মন কাটছে। সবাই তো খালি বলে যে আমার মুখটা নাকি খালি সুন্দর, কিন্তু কারো মন কাড়ে এরকম কেউ বলেনি। তার মানে প্রিটি বলে সবাই, প্রিটি মানে সুন্দর, কিউট, নিষ্পাপ, সিনলেস, যেখানে কি বলবো ভালোবাসা, প্রেম এগুলো জাগ্রত করে না। একটা ছোট বাচ্চার মুখ, নিষ্পাপ মুখ যেমন থাকে, তো ওটাকে কি বলে, নাইস বলে বা প্রিটি বলে। তো সবাই আমাকে বলে এতদিন যে আমি খুব প্রিটি, কিন্তু তুমি প্রথম আমাকে বললে যে আমার মুখটা প্রিটি, এরকম বলনি, তুমি বলেছো ইন্টারেস্টিং, অর্থাৎ চিত্তাকর্ষক, চিত্তকে আকর্ষণ করছে, মনকে আকর্ষণ করছে। এবার দেখো ছেলেটা ওই মেয়েটার মুখ থেকেই জানতে পারলো, তার মানে ও বাবা আমি খালি এমনি মিছি প্রশংসা করছি, তার মানে মেয়েটা প্রিটিও বটে। তাই ছেলেটাকে বলছে ওহো, সো ইউ হ্যাভ এ প্রিটি ফেস, তাহলে তোমার সুন্দর মুখ আছে। তাই তো বলি। and I said, আমি জোরের সঙ্গে বললাম, ওয়েল হ্যাঁ an interesting face can also be pretty. মন খারাপ মুখ তো সুন্দর হবেই, মানে যে মুখটা মন কাটবে সেটা তো সুন্দর হবেই। সুন্দর মুখ মন নাও কাটতে পারে। একটা ছোট বাচ্চা, তোমার বোন, তোমার ভাস্তি, তোমার ভাগ্নি, তোমার নিজের আত্মীয় স্বজন, তার মুখ সুন্দর, কিন্তু সেটা তোমার মন কাটবে না। মন কাটাটা আমি এখানে ওই অন্য সেন্সে বলছি তোমাকে। আর দেখো যে মন কাড়বে সেই মুখটা অবশ্যই সুন্দর হবে। তার মানে সব সুন্দর মুখ মন কাড়ে এমন কথা নয়, কিন্তু যে মুখটা মন কাড়ে সেটা অবশ্যই সুন্দর, এটা বুঝিয়ে দিল ছেলেটা। এবার এই কথা শোনার পর মেয়েটা যেন আমি কি বলবো, তেলানাপোতা আবিষ্কারের চামেলি, যে প্রেমের বিরহে ধড়ফড় করছিল, অপেক্ষা করছিল মৃত্যুর জমপুরিতে, সেই জামিনীর মতন এও যেন এতক্ষণে একটু খুশি পেল। এই প্রথম কোনো একটা ছেলে তার মুখের প্রশংসা করে বলেছে তার মুখটা নাকি ওই ছেলেটার মন কাটছে। তাই মেয়েটা ছেলেটাকে বলছে, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, তুমি তো খুব সাহসী মানুষ। মেয়েটা বলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু এরকম গোমরামুখ হয়ে আছে কেন? এই দু চারটা কথা বলে আবার থেমে গেল, আর কিছু বলছো না। ছেলেটা এবার কি বলছে, আমি ভাবলাম, দেন আই উড ট্রাই, আমি চেষ্টা করবো, টু লাভ ফর হার, তার জন্য হাসবো, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবল অ্যান্ড লোনলি। এখান থেকে গল্পের ব্যথা বেদনা শুরু হলো। ছেলেটাকে মেয়েটা বলছে, তুমি তো খুব সাহসী, খুব তো সুন্দর কথা বলছো, কিন্তু এভাবে চুপচাপ আছো যে। ছেলেটা ভাবলো মেয়েটা যখন বললো তো একটু হাসি, একটু খুশি করি ওকে। কিন্তু ছেলেটা যে হাসতে যাবে সেই অনুভব করলো সমস্যা, অনুভব করলো একাকিত্ব। কেন জানো? ছেলেটা জানে যে মেয়েটার প্রেমে যদি আমি পড়ি, একটু আর কথা বলি, খানিক পরে তো সে নেমে যাবে, আমি কি তাকে পাবো? আমি তো অন্ধ, সে কি আমাকে ভালোবাসবে? এই যে অনুভূতিগুলোর জন্য সে ট্রাবল অনুভব করলো এবং নেমে যাবে বলে লোনলি অনুভব করলো। ছেলেটাকে যে বললো যে তুমি গোমরামুখ ওখানে করে আছো, একটু হাসো, কথা বলো। প্রতি উত্তরে হাসতে না যে ছেলেটা কি বললো জানো, উই শ্যাল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড। ছেলেটা বললো একটু পরে আমরা তোমার স্টেশন পৌঁছে যাচ্ছি। তার মানে সে বুঝিয়ে দিতে চাইলো, হেসে কি হবে বলো, তুমি তো নেমে যাবে। হ্যাঁ আর কতক্ষণ। মেয়েটা বলছে, থ্যাংক গডনেস ইটস এ শর্ট জার্নি। মেয়েটা বললো, বাবা গো বাঁচলাম, এটা তো ছোট যাত্রা। I cannot bear to sit in train for more than 2 or 3 hours. জানো আমি না 2-3 ঘন্টার বেশি ট্রেনে চেপেই থাকতে পারি না। একটু রোমান্স দিই। তুমি তোমার প্রেমিকাকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছো, তুমি চাইছো সারাদিন ঘুরি, সারাদিন বেড়াই, যেন সময়টা শেষ না হয়। মেয়েটার ইচ্ছা আছে, তবু তোমাকে ন্যাকামি করে বলবো, ও বাবা বাড়ি যাবো, আমাকে ভালো লাগছে না, চলো বাড়িতে বকবে,
আমাকে খুঁজবে। হ্যাঁ? তো এরকম মেয়েটাও যেন এরকম বলছে, জানো আমি না 2-3 ঘন্টার বসি ট্রেনে যাত্রা সহ্য করতেই পারি না। ছেলেটাকে তাই বলছে। ছেলেটা কি চাইছে? ছেলেটা কি বলছে দেখো, yet I was prepared to sit there for almost any length of time. ছেলেটা বলছে ধুর, আমি তো যত সময় হোক না কেন, যতক্ষণ লাগুক না কেন তার পাশে বসে থাকতে চাইছিলাম। মানে দীর্ঘ সময় ধরে তার পাশে বসে থাকতে চাইছিলাম। কেন কেন বলছে, জাস্ট টু লিসেন টু হার টকিং। খালি মেয়েটা কথাগুলো বলবে আর আমি শুনবো বলে। হার ভয়েস, ওই যে মেয়েটার কণ্ঠস্বরটা না, হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। মেয়েটার মুখ থেকে মনে হচ্ছে পর্বতের ঝর্ণার কলতান আসছে। আহা, পর্বতের উপর থেকে জল যেমন পড়ার সময় কলকল শব্দ করে ঝঞ্ঝান করে বেজে উঠে, সেরকম তার মুখ থেকে এই শব্দগুলো তার কানে ঢুকছে, তার হৃদয়ে শান্তি অনুভব হচ্ছে। As soon as she left the train, যেই না মেয়েটা ট্রেনটা ছেড়ে দেবে, ছেলেটা বলছে যেই না মেয়েটা ট্রেনটা ছেড়ে নামবে, she would forget our brief encounter. ছেলেটা এখন ভাবছে, আহা, এই যে মেয়েটা ট্রেন থেকে যে নামবে, সে আমাদের যে যে কথা হলো, দেখা হলো, গল্প হলো, এগুলো সব ভুলে যাবে। এই যে সংক্ষিপ্ত যে আমাদের সাক্ষাৎ, হয়তো ভুলে যাবে। বাট কিন্তু ইট উড স্টে, এই যে স্মৃতিটা গো থেকে যাবে উইথ মি, আমার সঙ্গে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, জার্নি শেষ পর্যন্ত, অ্যান্ড ফর সামটাইমস আফটার, এমনকি তার পরেও থাকবে। এইখানে আমরা প্রমাণ দিতে পারি যে মেয়েটার কথা, মেয়েটার উপস্থিতি, মেয়েটার প্রতি তার ভালোবাসা হয়েছিল। মেয়েটা যখন চলে যাবে তখন সে ভুলে যাবে, কিন্তু ছেলেটা ভুলবে না। শেষ যাত্রা পর্যন্ত তার মনে থাকবে, এমনকি এই ট্রেন যাত্রার পরেও তার স্মৃতিতে সে কথা থাকবে। এইবার দেখো কি হলো, দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড। ইঞ্জিনের বাঁশি চিৎকার করে উঠলো। আমার তো মনে বলছে, আচ্ছা এটা ট্রেন থামানোর জন্য চিৎকার, তাই না? আমার কোথাও মনে হচ্ছে যে ছেলেটা ইঞ্জিনের বাঁশি নয়, যেন ছেলেটার মন কেঁদে উঠলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম। গাড়ির চাকা তার ছন্দ এবং শব্দকে পরিবর্তন করলো। আমার মনে হচ্ছে যেন ছেলেটার মনের যে ছন্দটা ছিল, আনন্দটা ছিল, যেন পাল্টে যাচ্ছে। দুরকম অর্থ বুঝবার চেষ্টা করছি। দ্য গার্ল গট আপ, মেয়েটা উঠে দাঁড়ালো, অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। যেখানে যেখানে জিনিসপত্রগুলো নিয়েছিল সেগুলো গুছিয়ে হাতে নিচ্ছে, কারণ নামতে হবে। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হলুম, ইফ সি ওর হার হেয়ার ইন বান অর ইফ ইট ওয়াজ প্লেটেড। তখন ছেলেটা কল্পনা করছে, আচ্ছা মেয়েটার চুলগুলো কেমন হয়ে আছে। বান মানে খোপা, চুলের ঝুঁটি, তোমরা ফ্যামিলি কবিতায় পড়েছিলে যে আচ্ছা মেয়েটার চুলগুলো খোপা করে রাখা আছে, নাকি প্লেটেড, নাকি বিনুনি করে গাঁথা হয়েছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, নাকি বেশ করে বড় বড় চুল কাঁধ পর্যন্ত ঝুলে রয়েছে। ওই কুকু গেল জল আনতে পদ্মা দিঘির ঘাটে, যেমন করে চুল ছিল সেরকম ঝুলে আছে নাকি। ওর ইট কাট ভেরি শর্ট, নাকি খুব ছোট করে কাটা আছে। আচ্ছা ছেলেটার মনের চোখে মেয়েটার হেয়ার স্টাইল সম্পর্কে কল্পনা করছে। একবার ভাবলো, বললো কি বললো দেখো, ঝুটি করে বোধহয় বানা আছে, খোপা করা আছে, কিংবা একবার বললো বিনুনি করা আছে, কিংবা একবার বললো গোটায় চুল ছাড়া আছে, কাঁধ পর্যন্ত ঝুলে আছে, কিংবা একবার বললো হয়তো খুব ছোট ছোট করে ঘাড় পর্যন্ত কাটা আছে। তাহলে দেখো মেয়েটার চেহারা সম্পর্কে, মুখ সম্পর্কে তো মেয়েটার মুখ থেকে জানতে পারলো। এবার চুল সম্পর্কে ছেলেটা কল্পনা করছে। ঠিক সেই সময় কি হলো, দ্য ট্রেন ড্রিভ স্লোলি ইনটু দ্য স্টেশন। ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে প্রবেশ করছে, আর এদিকে ছেলেটার হৃদয় মুখ জুড়ে ব্যথা করছে, কারণ একটু পরে সে নেমে যাবে। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ ওয়াটার্স অ্যান্ড ভেন্ডার্স। বাইরে থেকে মুটে কুলি এরা সব চিৎকার করছে। ঠিক সেই সময় এ হাই পিচ ফিমেল ভয়েস, একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর মহিলার শোনা গেল। নিয়ার দ্য ক্যারেজ ডোর, ঠিক দরজার পাশেই। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। নিশ্চয় কণ্ঠস্বর মেয়েটার পিসিটার হতে পারে। গুড বাই দ্য গার্ল সেড। মেয়েটা নামার সময় ছেলেটাকে বিদায় বলতে আসলো। উফ কি ব্যথা, বিদায় জানিয়ে দিল। যেই না মেয়েটা বিদায় জানাতে এসছে, সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। ছেলেটা বলছে আমাকে বাই বাই টাটা করতে এতটা আমার কাছে এসছে,
ভেরি ক্লোজ টু মি, এতটা কাছে এসছে, বলছে সো ক্লোজ, এতটা কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। মেয়েটার চুলের যে সেন্টের তেল বা সাবান যাই কিছু মেখে থাকুক না কেন, সেখানকার গন্ধ ছেলেটার মাথাকে মোহিত করে দিচ্ছে, পাগল করে তুলছে তার চুলের গন্ধ, এরকম একটা ব্যাপার। আই ওয়ান্টেড, আমি চাইলুম, টু রেজ মাই হ্যান্ড, আমার হাতটা তুলতে, অ্যান্ড টাচ হার হেয়ার, তার চুলগুলো ছুবো বলে। তুমি খারাপ সেন্সে নিচ্ছ, আমি জানি খুব বদমাশ হয়ে গেছো। না না, এই চুলটা ছোট না বড় ওটা দেখার জন্য। বাট সি মুভ ডে, কিন্তু যেই না আমি হাত দিয়ে তার চুলগুলো ছোবো, সেই সময় মেয়েটা সরে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গারেড হোয়ার শি হ্যাড স্টুড। মেয়েটা সরে গেছে বটে, কিন্তু মেয়েটার চুলের গন্ধ যেখানে মেয়েটা দাঁড়িয়েছিল সেখানে এখনো রয়ে গেছে। ছেলেটা কি করে বুঝলো? তার মানে এইভাবে সে নিঃশ্বাস নিচ্ছে এবং বুঝছে। তার মানে দেখো কতটা সেন্সুয়াল টাইপের গল্প, কতটা হৃদয় থেকে আসা আন্তরিক ফিলিংস। যে মেয়েটার চুলগুলো ছোবো, মেয়েটা ছুতে যে যাবো, সরে গেছে, সরে গেছে বটে, আমি তো দেখতে পাই না, মানে গল্পের কথা বলছে, আমি তো দেখতে পাই না, কিন্তু মেয়েটা সরে গেছে, কিন্তু মেয়েটার যে চুলের গন্ধটা সেটা এখনো বাতাসে ভাসছে, যেটা আমাকে মোহিত করছে। তারপরে চলো এগিয়ে চলো দেখি। There was some confusion in the doorway. দরজার কাছে কি যেন একটা বিশৃঙ্খলা ঘটলো। এ ম্যান, একজন মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, যে কামরাতে চাপছে, স্টামারেড অ্যান অ্যাপোলজি, যেন বলে উঠলো, সরি সরি সরি, ক্ষমা ক্ষমা করে দিও, কিছু মনে করো না। তার মানে একজন প্যাসেঞ্জার, মেল প্যাসেঞ্জার উঠছে ওই কামরাতে, হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগেছে বলে ক্ষমা চাইল। তার মানে এই মেয়েটার সম্ভবত হয়তো বা নাম ছিল। আর ওই সেকেন্ড মেল প্যাসেঞ্জার ও উঠলো, আমাদের ন্যারেটিভ তো ফার্স্ট মেল প্যাসেঞ্জার, ওকে সেকেন্ড মেল প্যাসেঞ্জার বলি, মানে কো প্যাসেঞ্জার বা ফেলো ট্রাভেলার, ফেলো মেল ট্রাভেলার বলতে পারি। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজাটা ধপাস করে বন্ধ হয়ে গেল। এইটাও একটা প্রতীক। আচ্ছা, ট্রেনের দরজা বন্ধ হলে, এটা তো গল্পের ভাষাতে বলছি, কার মনের দরজাটা বন্ধ হয়ে গেল? যেন কোথাও ছেলেটার মনের দরজা বন্ধ হয়ে গেল। দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, গোটা জগৎ যেন বন্ধ হয়ে গেল। বুঝতে পারলে তো এবার কেন? গোটা জগৎটা যেন বন্ধ হয়ে গেল। তার মানে ছেলেটা হৃদয় থেকে মেয়েটাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। যেই না মেয়েটা নেমে গেল, এই যুগ তো নয় যে হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, মেসেঞ্জার ফেসেঞ্জার, ফেসবুক, চ্যাট ফ্যাট ট্যাট সব ব্যবস্থা করে নিই, নেমে গেল, বিদায়, বাই বাই, টাটা, খতম। আই রিটার্ন টু মাই বার্থ। গেট পর্যন্ত ওই যে চুলের গন্ধ নিচ্ছিল ছেলেটা, তার মানে ওই মেয়েটা যে নামছে, চুলের গন্ধ নিচ্ছিল, ওকে চুল ছুঁবে বলে একটু এগিয়ে গেছিল সিট থেকে উঠে, আবার ওখান থেকে বেচারা ঘুরে আসছে কামরাতে। দ্য গার্ড ব্লু হিজ হুইসেল, গার্ড কি করলো? তার বাঁশি বাজানো। অ্যান্ড উই মুভড অফ, আমরা এগিয়ে চললাম। এখানে আমরা বলতে কি, নতুন ট্রাভেলার, এই প্যাসেঞ্জারটা, এবং আমাদের গল্পের কথা। Once again I had a game to play and a new fellow traveler. আঙ্গুর ফল না পেলে টক বলি আমরা সবাই। আমাদের এই অন্ধ কথক মেয়েটা নেমে গেল, যেহেতু কথা হলো না, পরিচয় হলো বটে, কিন্তু টিকবে কিনা জানে না, দেখা হবে কিনা জানে না। তাই তার ব্যথাকে কিছুটা কমাবার জন্য আমাদের বলছে, কোনো ব্যাপার না, যাক, আবার একজন প্যাসেঞ্জার আসবে এবং আবার আমাদের কথা হবে, আবার খুনসুটি করবো। কিন্তু ভিতরে যে কি ব্যথা, সেটা তো তুমিও বুঝছো। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, আবার ট্রেন গতি সঞ্চয় করলো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাতে গান ধরলো। এই চাকাতে গান ধরলো, হেদলা কোথাকার। ট্রেনে দেখো, ট্রেনে গতি নিয়ে আসলো, তার মানে ওই যে দুঃখ ব্যথা ছেলেটার মনে, ছেলের কাজ হচ্ছে চরে বেঁধে এগিয়ে চলা, যত ব্যথা আসুক আসুক, যত কষ্ট আসুক, যেন এগিয়ে চলো, এই কথাটাই যেন আমি এখানে গভীর অর্থটা বুঝছি। ট্রেনটাও গতি সঞ্চয় করলো, তার মানে রোহানা স্টেশন থেকে কি সাহারানপুর স্টেশন থেকে আবার ট্রেন ছাড়লো, চাকাতে গান ধরলো। তার মানে ছেলেটার মনের পরিবর্তন ধীরে ধীরে আসতে শুরু হচ্ছে, কিছু করার নেই, পরিস্থিতি মানতেই হবে। দ্য ক্যারিজ গ্রন অ্যান্ড শুকড, গোটা কামরাটা কি করছে? গোগাচ্ছে। আচ্ছা, কামরা গোগাই, এগুলো কি প্রতীকী কথা? বগিটা গোগাচ্ছে,
কাঁপছে, চিৎকার করছে। তার মানে হ্যাঁ করছে তো, ট্রেন চালু হলে তো হয়, কিন্তু এগুলো কোথাও যেন আমার মনে হচ্ছে না যে এগুলো সব ব্যথা, এগুলো আর্তনাদ, এগুলো কষ্ট ছেলেটার মনের। ছেলেটা কি বলছে, আই ফাউন্ড দ্য উইন্ডো, সে জানলা আবার খুঁজে পেল, স্যাট ইন ফ্রন্ট অফ ইট, জানলাটার পাশে বসলো, স্টারিং ইনটু দ্য ডে লাইট, ওই যে দিনের আলোর দিকে ফালফাল করে তাকিয়ে থাকলো। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, আমার জন্য তো অন্ধকারই বটে। কি আলো আর কি অন্ধকার, সবই আমার জীবন অন্ধকার। একটু আগে একটা আলো এসেছিল, ভালো কিছু দেখিয়ে চোখ ধাঁধিয়ে আবার অন্ধকার করে চলে গেল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে কত কি ঘটে চলেছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, আমার কাছে এটি কল্পনার খেলা ছাড়া আর কিছুই হতে পারে না। কি ঘটছে আমি দেখতে পাই না, তার কি যায় আসে। গেসিং, শুধু অনুমান করছি। হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি ঘটছে। ঠিক সেই সময় এ ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রক ইনটু মাই রিভারি, আমি জানলার পাশে বসে সেগুলো কল্পনা করছি, বসে আছি, বাইরে চিৎকার চেঁচামেচি, আলো ভালো এগুলো সব দেখছি, ভাবছি। ঠিক সেই সময় যে সেকেন্ড মেল প্যাসেঞ্জারটা উঠেছিল, যে নতুন যাত্রীটা উঠলো, পুরুষ যাত্রীটা, সে আমার রিভারি মানে দিবা স্বপ্নকে ভেঙে দিল। তারপরে কি বললো, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড আই সে, হি সেড। ওই সেকেন্ড মেল প্যাসেঞ্জার বললো, ভাই নিশ্চয়ই তোমার মন খারাপ হয়েছে, খুব হতাশ হয়েছো। ছেলেরা তোমাদেরকে বলছি, তোমরা যখন প্রেমে ডাং খাও, ব্রেকআপ হয়, তখন তোমাদের বন্ধুরা এসে এত শয়তান কি বলে, কেমন লাগছে রে ভাই, চল পার্টি দিয়ে একটা, যেন কাটা খাই নুনের ছিটে। ঠিক সেরকম এই থার্ড মেল প্যাসেঞ্জার, সরি, সেকেন্ড মেল প্যাসেঞ্জারটা আমাদের গল্পের কথাকে বলছে, নিশ্চয়ই ভাই তোমার মন খারাপ হয়েছে। কেন বলছে, আই এম নট সো নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ অ্যাজ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। এই তো একটু আগে যে যাত্রীটা তোমার ছিল, সহযাত্রীটা, সে এত সুন্দর, সে তো নেমে গেল, আমি তার মতো মোটেও সুন্দর নই, তাই তোমার নিশ্চয়ই মনটা খারাপ হয়েছে ভাই। তার মানে ঘুরিয়ে কি বলছে, একটা সুন্দর যাত্রী তোমার সাথে ছিল গো, নেমে গেল, হা, নিশ্চয়ই তোমার খুব বুকটা ফাটছে। ছেলেদের জাত একটু টোন কাটাকাটি করবে। ছেলেটা কি বলছে, গল্পের কথা কি বলছে, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। জানো ভাই, মেয়েটা খুব মন কাটা ছিল। আই সেড, আমি বললাম, ক্যান ইউ টেল মি, আচ্ছা ভাই বলো না, তুমি কি আমাকে বলতে পারবে, একটা কথা বলো, বলো। ডিড সি কিপ হার হেয়ার লং আর শর্ট, বলো না। মেয়ে, এই যে মেয়েটা যেটা নেমে গেল, ওর চুলগুলো এই বড় বড় ছিল না ছোট ছোট ছিল গো। ব্যথা অনুভব করছো, আর তোমার বুঝছো, বড় তো হয়েছে। আরে প্রেমিকাটাকে সে ভালোবাসলো, পথে যেতে যেতে দেখা, কথা, প্রেম, কিন্তু কোন দেখা গো, মনে দেখা, চোখে দেখতে পেলো না, দুটো কথা হলো না হৃদয় থেকে। ছেলেটা শুরুতেই বললো, আচ্ছা আমি যে অন্ধ, এটা কথা মেয়েটা জেনে যাবে তো, হয়তো সে সন্দেহ করছিল, জেনে গেলে হয়তো তাকে রিজেক্ট করে দিবে, তাই সে বললেও না। সারা গল্প সে শুধু পরস্পর পরস্পরকে ঠকিয়ে গেল, মিথ্যে কথা বলে, এমন ভাবে বুঝালো যে সবাই দেখতে পায়, দুজনেই দেখতে পায়, কিন্তু কেউ দেখতে পাচ্ছিল না। এই থার্ড মেল প্যাসেঞ্জারটাকে বলছে, ভাই বলো না প্লিজ, মেয়েটার চুলগুলো কেমন ছিল। থার্ড মেল প্যাসেঞ্জার বলছে, আই ডু নট রিমেম্বার, হি সেড। সে মাথা ঝাঁকিয়ে বললো, সাউন্ডিং ফাজের কথা, আমি আমি মনে করতে পারছি না। ইট ওয়াজ হার আইজ আই নোটিস, দেখো ভাই আমি চুল দেখিনি, দেখেছি কি তার চোখ। বলছে, ইট ওয়াজ হার আইজ আই নোটিস নট হার হেয়ার, জানো জানো আমি তার চুলগুলো দেখিনি, চোখটা দেখেছি। এখানে একটা কথা আগেই বলে দিই, দেখো আমাদের চোখ ভগবান দিয়েছে, সৃষ্টিকর্তা বা আল্লাহ যাই বলো, আমাদের চোখটা কত কি ভালো, নিখুঁত জিনিস দেখার রয়েছে, কিন্তু এমন আমরা মানসিকতার যে আমাদের চোখটা দেখলে খুঁতের জিনিসগুলো দেখতে পারায়। পৃথিবীতে কত রকম আনন্দ, উপভোগ, সুখ, শান্তির পরিবেশ রয়েছে, অথচ দুঃখ নিয়ে মেড়। এই যে চোখওয়ালা সেকেন্ড ম্যান প্যাসেঞ্জারটা, এবারটা দেখো,
এত সুন্দর চুল কিরকম আছে না আছে, ওই দিকে চোখ না পড়ে এবারটা চোখটা পড়েছে ওই মেয়েটার, যে চোখ দুটো দেখতে সুন্দর হলো অন্ধ হয়ে খুদখানটাতে আটকে চোখ পড়েছে। সি হ্যাড বিউটিফুল আইজ। সেকেন্ড ম্যান প্যাসেঞ্জার স্বীকার করছে তার চোখগুলো খুব সুন্দর, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু জানো সেগুলো তার কোনো কাজের ছিল না, কোনো ব্যবহারে লাগছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। গল্পের কথা কেউ বলছে জানো সে যে পুরোপুরি অন্ধ ছিল। এই কথাটা শোনার পর তুমি অনুভব করছো যে গল্পের কথকের হৃদয়ে যেন পাথরের মতন আঘাত আছড়ে পড়লো। হ্যাঁ, মেয়েটা অন্ধ ছিল, অথচ আমি আমি আমার অন্ধত্বকে লুকিয়ে রাখলাম, তাই আমি ওকে বাধ্য হয়ে কোনোভাবেই বলতে পারলাম না যে আমি তোমায় ভালোবাসি। এটা যেন সে বোঝাতে চাইছে। এটাই সিচুয়েশনাল আইরনি, এর উপর কোশ্চেন সেট হবে, ভীষণ ইম্পর্টেন্ট। যার যে জিনিসটার ভয় করলাম সেই জিনিসটাই ওই মেয়েটা। আমি আমার অন্তত্বকে খুব মনে করি বলে মেয়েটাকে বলতে পারলাম না। আর মেয়েটাও দেখো যখন বলেছিল জানলা দিয়ে তুমি দেখো তো কি দেখা যাচ্ছে, মেয়েটাও কিন্তু তাকে বলেছিল তুমি দেখো না প্লিজ। মেয়েটাও তাকে বলেনি যে আমি দেখতে পাই না। অথচ দুজনে অন্ধ যদি প্রেম করতো ভালোবাসতো তাহলে কিসের বাধা ছিল? মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, কিন্তু বলা হলো। আরে আমাদের এই সেকেন্ড ম্যান প্যাসেঞ্জারটাকে দেখো, বেটা চোখে দেখতে পাই, অথচ আবার কি করছে জানো, আমাদের অন্ধ কত কি বলছে, ডিড নট ইউ নোটিস, তুমি দেখোনি? ওই বেটা তুই দেখতে পাচ্ছিস না তোর চোখের সামনে যে গল্পের কথক ছেলেটা বসে আছে সেও অন্ধ। তার মানে দেখো যার চোখ আছে সেই চোখটাকে সে উপযুক্ত কাজে লাগাচ্ছে না। ওই মেয়েটার চুল কত সুন্দর ছিল, চেহারা কত সুন্দর ছিল ওইটা ও দেখেনি, ওর চোখটা সুন্দর ছিল কিন্তু খুঁতালা ছিল ওইটা দেখেছে। আবার ওর সামনে আমাদের গল্পের কথক বসে আছে হিরো, তার যে চোখ নাই এখন ওই বেটা খেয়াল করেন যে এরও চোখ নাই। অথচ দেখো তো আমাদের গল্পের কথকের চোখ নেই তো কি হয়েছে, মেয়েটার কণ্ঠস্বরকে সে পছন্দ করেছে, চপ্পলের শব্দকে পছন্দ করেছে, মেয়েটা গিয়ে রাখতে আসলো সেটা সে বলছে, মেয়েটার শব্দগুলো যে ঝর্ণা কলতানের মতন সেটা সে বলছে, কিভাবে মনের চোখে পর্বতগুলো ডালিয়া ফুলে ঢাকা আছে তার সুন্দর বর্ণনা দিচ্ছে, সূর্যটা যে কমফোর্টেবল ডেলিশিয়াস সেটা বলছে, কত সুন্দর পুঙ্খানুপুঙ্খিত ভাবে মনের দৃষ্টিতে থেকে দেখছে ইলেকট্রিক পোলগুলো ট্রেনের পাশে ছুটছে, গাছগুলো বাইরে ছুটছে, তারা কি স্থির মনে হচ্ছে। তাহলে এই গল্প থেকে এবারের উচ্চ মাধ্যমিকে যে কটা কোশ্চেন পড়বে, এমসিকিউ এসএকিউ ইলাবোরেট টাইপ কোশ্চেন সবগুলোর অ্যান্সার আমি দেব। অতএব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অন্যদের কাছে শেয়ার করো, আর কি লাগবে একটু কমেন্ট করো, আর পাশের বেল আইকনটাকে অল বাটনে ক্লিক করো যাতে আমি যা কিছু আপলোড করব সময়ের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যায়। এমন একটা সুন্দর গল্প, যে গল্পটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বাবু ভালো থেকো, সুস্থ থেকো, আর এটুকু আবারও বলবো প্লিজ ভিডিওর কোয়ালিটি নয়, ভিডিওর কন্টেন্টে মন দাও। আমি আর 5জন ইউটিউবারের মতো সুন্দর লাইটিং সিস্টেম, সাউন্ড সিস্টেম, ব্যাকগ্রাউন্ড পারি না করতে, এডিটিং কিছু করতে পারি না, কিন্তু আমি এইটুকু বলবো তোমার পড়াতে ভীষণ উপকার লাগবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।